বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের এই পদযাত্রার আগে অভিযোগ করেছেন ভারত গত 16 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে তাদের যে স্বার্থ সেই স্বার্থ হাসিল করেছে সেগুলোর প্রতিবাদে কিন্তু আজকের এই পদযাত্রা। মিছিলের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রয়েছে, মিছিলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এবং আজকের মিছিল শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রেখেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তা স্পষ্টই আগ্রাসন এবং বাংলাদেশের জনগণ এই ধরনের আগ্রাসন মেনে নেবে না এবং তিনি বলেছেন যে ভারতের যে ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সে মোকাবেলায় বাংলাদেশের সব দিক থেকে প্রস্তুতি রয়েছে এবং বিএনপি বড় দল হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে কিন্তু এই পরিস্থিতি বিএনপি সোচ্চার থাকবে। যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতাকর্মীরা তারাও কিন্তু সোচ্চার ভূমিকা পালন করবে এবং আজ আমাদের আপনারা সবাই প্রত্যেক খেলা নেতৃত্ব নিজেদের ভাবে আমাদের মিছিল ভারতীয় হাইকমিশনের সম্পর্ক সেই সম্পর্ক হতে হবে সম্মানজনক এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো হতে হবে দুই দেশের জনগণের জন্য। কোনো একক দেশ মানে এককভাবে যাতে প্রায়োরিটি না পায় সেটি খেয়াল রাখতে হবে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের এই পদযাত্রার আগে অভিযোগ করেছেন ভারত গত 16 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে তাদের যে স্বার্থ সেই স্বার্থ হাসিল করেছে। এখন ভারত তাদের যেই একতরফা স্বার্থ সেই স্বার্থ হাসিল করতে না পেরেই এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং আজকের পদযাত্রার আগে বক্তব্য রেখেছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন যে বাংলাদেশ চায় ভারতের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটি হতে হবে দুই দেশের মানুষের স্বার্থের জন্য। কিন্তু ভারত যেভাবে আগ্রাসী মনোভাব রাখছে এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে অপপ্রচার করছে সেটিকে তিনি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যুবদলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন এবং সারা দেশের মানুষকে যাতে একটি বার্তা দেওয়া হয় এই ধরনের ষড়যন্ত্রগুলোর বিষয়ে যাতে তারা সতর্ক থাকে এবং তারা বলছেন যে বাংলাদেশে হাজার বছর ধরেই কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের একটি সম্প্রীতি রয়েছে। এই দেশে ধর্মীয় কারণে বিভেদ সৃষ্টি করে যারা ফায়দা হাসিল করতে চায় তাদের ফায়দা কোনো কাজে আসবে না বলেও কিন্তু আজকের এই পদযাত্রার আগে নেতাকর্মীরা বলেছেন। পদযাত্রা কর্মসূচিটি এখন কাকরাইল মোড় পার হয়েছে, শান্তিনগরের কাছাকাছি আমরা সেই পদযাত্রা কর্মসূচিটি ফলো করছি এবং আজকের এই কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি নেতৃত্বে দিয়েছেন এবং এখন মিছিলের সামনে রয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা তারা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী আজকে এই বিএনপির অঙ্গ সংগঠনের যে পদযাত্রা ভারতীয় দূতাবাস অভিমুখে সেই মিছিলে সেই পদযাত্রায় কিন্তু অংশ নিয়েছে। আমরা মিছিলের সামনে রয়েছে বেস্ট 24 ক্যামেরা পার্সন আজমের মাধ্যমে দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই পদযাত্রা কর্মসূচিটি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন। আমরা আজকে পদযাত্রা
পদযাত্রা কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এই মিছিলের সামনে রয়েছি। আমরা কথা বলতে চাই যুবদলের সাধারণ সম্পাদক নয়নের সঙ্গে। আপনাদের পদযাত্রা শুরু হয়েছে, আজকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা চাই বাংলাদেশের জনগণ ভারতীয় যে কোনো আধিপত্যবাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হোক, কারণ স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে তারা যে ইতিমধ্যে আঘাত ছেড়েছে আমরা তার নিন্দা জানাচ্ছি। কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। আমরা ভারতকে বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে শুভেচ্ছা বার্তা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আমাদেরকে ফলাদি লাভ পাঠায়, তারা ফেন্সিডিল পাঠায়, ইয়াবা পাঠায় এবং রাষ্ট্রের সারি দীর্ঘায়িত করে। আমরা তাদের সকল কর্তৃত্ববাদী শাসনের বিপক্ষে নিন্দা জানাচ্ছি। বন্ধুরা আমার রয়েছেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, আমরা একটু শুনতে চাই তার কাছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের জনগণকে নিয়ে যে কোনো ভারতীয় যে কোনো আগ্রাসনকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের কোনো আপোষ নেই। বাংলাদেশের সরকারি হাই কমিশন আগরতলায় যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই ভারতের সরকারের কাছে। আর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী, আপনার কাছে জানতে চাই এই যে আপনাদের পদযাত্রা, এটার মধ্যে কি বার্তা দিতে চান? আমরা বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রকৃত স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত শেখ হাসিনাকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। আমরা দেখছি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা কথা বলছে। আমরা বার্তা দিতে চাই যে কোনোভাবেই ষড়যন্ত্র করে অতীতেও বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা যায়নি, আগামীতেও বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা যাবে না। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরের কাছে আমরা জানতে চাই, আপনারা তো আজকে কর্মসূচি পালন করছেন, ভারত একের পর এক অপপ্রচার চালাচ্ছে, আপনারা ছাত্রদলকে কি ধরনের মেসেজ দিতে চান? আপনি জানেন যে এটি শুরু হয়েছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে ভারতের এখন সরকার কোনোভাবে ধারণ করতে পারেনি। দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তারা সহ্য না করে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র শুরু হয়েছিল নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে কৃত্রিমভাবে বন্যা তৈরি করার মাধ্যমে এবং বাংলাদেশ বিরোধী যে বক্তব্য, যেটি আমরা ভারতের আগরতলা হাইকমিশনে যে হিন্দুত্ববাদী সংগঠনের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী বাংলাদেশের হাইকমিশনকে ভাঙচুর করেছে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অবমাননা করেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ বিরোধী অপব্যাখ্যা দিয়েছেন। ভারতের সাউথ ব্লক বাংলাদেশের একজন নাগরিককে গ্রেপ্তার বিষয়ে তারা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। সুতরাং আমরা আজকের এই শান্তিপূর্ণ পদযাত্রা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশ বিরোধী বক্তব্য, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এগুলো বাংলাদেশের মানুষ রুখে দেবে। অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, তারা কিন্তু বলছেন যে ভারত যে আগ্রাসন চালানোর যে মনোভাব ব্যক্ত করেছে এবং যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে সমুচিত জবাব সেটি থাকবে এবং মানুষকে সচেতন করার জন্য তারা পদক্ষেপ, সারা দেশে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু তারা বার্তা দিবে যে পা দেওয়া যাবে না এবং বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য কোনো চক্রান্ত যদি হয় সেটিও কিন্তু মোকাবেলা করার জন্য এই অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা কিন্তু মাঠে থাকবে এবং মাঠে থেকে তাদের নেতাকর্মীদের সঙ্গে করবে, নেতাকর্মীদের সতর্ক করবে এবং তাদেরকে প্রকৃত তথ্যের মাধ্যমে এ ধরনের গুজবকে মোকাবেলা করার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়ে রয়েছে। মিছিল কথা বলবো যারা এখানে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে আমরা অপেক্ষা করছি। মিছিলটি এখন কিন্তু রয়েছে মিছিলটি শান্তিনগরে, আমরা শান্তিনগর থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি নিউজ 24 এর ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে। আমরা লক্ষ্য করি সকাল থেকেই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের এই পদযাত্রা কর্মসূচি, যেটি ভারতীয় দূতাবাস অভিমুখে এবং বাংলাদেশের যে হাই কমিশন আগরতলায় সেখানে হামলার প্রতিবাদ, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং অব্যাহতভাবে যে অপপ্রচার চলছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়াতে, সেগুলোর প্রতিবাদে কিন্তু আজকের এই পদযাত্রা। আমরা ইতিমধ্যেই কথা বলেছি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে, তারা জানিয়েছেন আজকের এই
পদযাত্রার মাধ্যমে তারা একটি বার্তা দিতে চান আগামী দিনের বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটি হতে হবে দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখানে যদি ভারত একতরফাভাবে আগ্রাসী মনোভাব রাখে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মানবে, সেটি কিন্তু বলছেন আজকের এখানে যারা অংশ নিয়েছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। আমরা এর আগে আমরা বক্তব্যের মাধ্যমে দেখিয়েছি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের উপর যদি কোনো আঘাত আনার চেষ্টা করা হয় সেখানে সেই চেষ্টা প্রতিহত করা হবে, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।